হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য আজকের ভিডিওতে থাকছে সর্বশেষ আপডেট তথ্য। আজকের ভিডিওটি কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো। তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা ২০২৫ ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রস্তুত করা হচ্ছে। টেস্ট পরীক্ষার রেজাল্টটা এ মাসের ২৭ তারিখের আগে পেয়ে যাবে তোমরা, এবং তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে ১ ডিসেম্বর থেকে এবং ৯ ডিসেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের ফর্ম ফিল আপের জন্য বিজ্ঞান বিভাগে টাকা লাগবে ২,২৪০ টাকা, এবং ব্যবসা শাখায় লাগবে ২,১২০ টাকা, এবং মানবিক বিভাগ শাখায় লাগবে তোমাদের ২,১২০ টাকা। অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ২,২৪০ টাকা, নয়তোবা বাকি যে ব্যবসা শিক্ষা বিভাগ, তারপরে মানবিক বিভাগ, এই বিভাগগুলোতে মাত্র ২,১২০ টাকা। তো এই নোটিশটা প্রকাশ করেছে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তোমাদের ফর্ম ফিল আপের নিয়ম অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে হবে এখানে বিস্তারিত সব কিছুই কিন্তু বলা রয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য শুধুমাত্র স্কুলে ১ ডিসেম্বর থেকে যেহেতু শুরু, তোমরা ১ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত স্যারদেরকে টাকা দিলেই স্যাররাই কিন্তু সবকিছু করে দেবে। তোমাদের কোনো ঝামেলা করা লাগবে না। তো আর বিশেষ করে ইতিমধ্যে সবাই জেনে থাকবে যে তোমাদের পরীক্ষার রুটিনটা কবে প্রকাশ করবে এবং তোমাদের পরীক্ষাটা আসলে কবে হবে। তো আমি আরেকবার বলে নেই, তোমাদের রুটিনটা প্রকাশ করে দিবে হলো জানুয়ারি মাসে, এবং পরীক্ষা হবে রোজা ঈদের ছুটির পরে, রোজা ঈদের বন্ধের পরে তোমাদের ২০২৫ সালে এসএসসি পরীক্ষাটা হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।